পাবদা মাছগুলো আমি ভেজে নিলাম। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। দেখি আমার পাবদা মাছের তরকারির কি অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি চাল কুমড়ার তরকারি রান্না করব। পাবদা মাছ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি, ঢ্যাঁড়স দিয়ে রান্না করব। চাল কুমড়াটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। ভাতও বসিয়ে দিয়েছি। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। প্রথমে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। চাল কুমড়োটা ধুয়ে নিব। পাবদা মাছগুলো আমি ভেজে নিলাম, এখন উঠিয়ে নেব। মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, এখন চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়ার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ জিরে ফাঁকি। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পানি অল্প করে। চাল কুমড়াটা একটু কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়া আর ইলিশ মাছের মাথাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এখন পাবদা মাছটা ভুনা করব। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পাবদা মাছের তরকারিতে ঢ্যাঁড়স দিয়ে দিব। রান্নার জন্য সব মশলা দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। চাল কুমড়ার তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিলাম, মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি।
ঢেকে দিচ্ছি। দেখি আমার চাল কুমড়ার তরকারির কি অবস্থা। হয়ে গেছে। দেখি আমার পাবদা মাছের তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার চাল কুমড়ার তরকারি। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি, আর পাবদা মাছের তরকারি ঢেঁড়স দিয়ে ভুনা করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।